নিউক্লিয়ার বম। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই নিউক্লিয়ার বম কিভাবে কাজ করে? তাহলে আসুন আজকে একটি নিউক্লিয়ার বমকে একদম খুলে তার মধ্যে কি থাকে এবং সেটি কিভাবে কাজ করে তা জানা যাক। আজকের ভিডিওটি বুঝে গেলে আপনি নিজেকে একজন ছোটখাটো নিউক্লিয়ার ফিজিসিস্টও বলতে পারেন। নিউক্লিয়ার বমটি বোঝার আগে চলুন বেসিক কিছু জিনিস জেনে নেওয়া যাক, যাতে এটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এইখানে নিউক্লিয়ার বম হিসেবে ফ্যাটম্যানের এক্সাম্পল নেওয়া হয়েছে। ফ্যাটম্যানে ফিসাইল মেটেরিয়াল হিসেবে প্লুটোনিয়াম 239 ইউজ করা হয়েছিল। যখন এই প্লুটোনিয়ামকে একটি নিউট্রন দ্বারা আঘাত করানো হয় তখন সেটি আনস্টেবল হয়ে বেরিয়াম এবং ক্রিপ্টনে স্প্লিট হয়ে যায়। এরই সাথে নতুন 3টি নিউট্রন তৈরি হয় এবং প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। এই নতুন 3টি নিউট্রন আরও প্লুটোনিয়াম অ্যাটমের সাথে স্ম্যাশ করে এবং একটি চেন রিঅ্যাকশন শুরু হয়। কিন্তু এই চেন রিঅ্যাকশনকে কন্টিনিউ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এইবারে আসা যাক প্রথমে সাবক্রিটিক্যাল মাস। এটির মানে হচ্ছে এমন কোয়ান্টিটি, ডেন্সিটি এবং শেপের ফিসাইল মেটেরিয়াল যেটি একটি চেন রিঅ্যাকশন শুরু করতে পারে না। যেখানে ফিসাইল মেটেরিয়ালের অ্যাটমগুলোর দূরত্ব একে অপরের থেকে বেশি হওয়ার কারণে নতুন ফর্ম হওয়া নিউট্রনগুলি নতুন কোনো অ্যাটমের কন্ট্যাক্টে না এসেই সেগুলি বাইরে চলে যায়। এরপর ক্রিটিক্যাল মাস। এখানে অ্যাটমগুলোর দূরত্ব তুলনামূলক কাছাকাছি থাকে, যেখানে 3টি নিউট্রনের মধ্যে একটি নিউট্রন নতুন অ্যাটমের সাথে স্ম্যাশ করে এবং আবার তৈরি হওয়া 3টি নিউট্রনের মধ্যে একটি নিউট্রন একটি নতুন অ্যাটমকে স্ম্যাশ করে, ফলে একটি স্টেবল চেন রিঅ্যাকশন শুরু হয়। এটি সাধারণত নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ করা হয়। উপরের আই বাটনে ক্লিক করে আপনারা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ডিটেল ভিডিওটি দেখতে পারেন। এইবারে আসা যাক সুপার ক্রিটিক্যাল মাস, যেখানে ফিসাইল মেটেরিয়ালের অ্যাটমগুলো এত কাছাকাছি থাকে যে প্রত্যেক কটা নিউট্রনই নতুন অ্যাটমের সাথে স্ম্যাশ করে এবং আরও নিউট্রন তৈরি করে। এখানে খুব কম পরিমাণ নিউট্রনই নষ্ট হয় বা বাইরে বেরিয়ে যায় এবং এটি একটি আনস্টেবল চেন রিঅ্যাকশন শুরু করে। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে এই মাসগুলোকে কিভাবে বানানো হয়। খুব সহজে একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটিকে বুঝুন। ধরুন একটা স্পঞ্জ, তার মধ্যে যে ছোট ছোট ক্যাভিটিগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাটম। যখন আমরা এই স্পঞ্জটিকে চারদিক থেকে সুইচ করব তখন তার সাইজ একটু কমে যাবে এবং এই ক্যাভিটিগুলো একটু কাছাকাছি আসবে। এইবারে যদি এই স্পঞ্জটিকে আরও সুইচ করা হয় তাহলে স্পঞ্জটি একদম ছোট হয়ে যাবে এবং তার মধ্যে থাকা ক্যাভিটিগুলোর দূরত্ব আরও কমে যাবে। ঠিক এভাবেই ডেন্সিটি বাড়িয়ে সুপার ক্রিটিক্যাল মাস অ্যাচিভ করা হয়। এখানে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ফর্মুলাও আছে যার সাহায্যে সুপার ক্রিটিক্যাল মাস বার করা যেতে পারে, কিন্তু ইউটিউবের গাইডলাইনের জন্য এগুলি কোনোভাবেই এক্সপ্লেন করা সম্ভব নয়। যাই হোক, আশা করি এতটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এরপর আসা যাক ফ্যাটম্যানের স্কিমেট্রিক ডায়াগ্রামে, অর্থাৎ এর ভিতরের সমস্ত জিনিস কিভাবে অ্যারেঞ্জ করা থাকে। সবার প্রথমে এখানে নেওয়া হয় ইন্টারনাল নিউট্রন ইনিশিয়েটার, যা রিঅ্যাকশন শুরু হওয়ার জন্য ইনিশিয়াল নিউট্রন প্রোভাইড করে। এর মধ্যে বেরিলিয়াম এবং পোলোনিয়াম একটি ক্যাপসুলের মধ্যে থাকে। এর বাইরে থাকে প্লুটোনিয়াম 239 এর একটি স্পেয়ার, যেটিকে কোরও বলে, যেটি মেন ফিউল হিসেবে কাজ করে। তারপর এই প্লুটোনিয়াম কোরের বাইরে ইউরেনিয়াম 238 এর একটি আবরণ থাকে, যেটি নিউট্রন রিফ্লেক্টর হিসেবে কাজ করে। মানে যতটা নিউট্রন প্লুটোনিয়াম কোর থেকে বাইরের দিকে বেরোবে সেইগুলিকে ইউরেনিয়াম 238 আবার রিফ্লেক্ট করে কোরের মধ্যে পাঠিয়ে দেবে। এইবারে বাইরের দুটি লেয়ারে হাইলি এক্সপ্লোজিভ কম্পাউন্ড থাকে, যেমন টিএনটি এবং আরডিএক্স। এই এক্সপ্লোজিভগুলোকে ডেটোনেট করার জন্য হাই ভোল্টেজের ক্যাপাসিটর কানেক্ট করা থাকে। এই পুরো জিনিসটিকে ফিজিক্স প্যাকেজ বলে। এরপর আসা যাক মেন ব্যাপারে, যে এইগুলি একসাথে কিভাবে কাজ করে। সবার প্রথমে আউটার লেয়ারে থাকা এক্সপ্লোজিভগুলো ব্লাস্ট হয়, ফলে এক্সপ্লোশনের শক ওয়েভ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম স্পেয়ারকে স্পঞ্জের মতন স্কুইজ বা ইমপ্লোড করে দেয়, যেমন এই স্পঞ্জের এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। ফলে প্লুটোনিয়াম স্পেয়ারটি সুপার ক্রিটিক্যাল হয়ে যায় এবং এই সমস্ত কারণে মাঝে থাকা ইনিশিয়াল নিউট্রন ইনিশিয়েটরের ক্যাপসুলটি ভেঙে যায় এবং সুপার ক্রিটিক্যাল মাসযুক্ত প্লুটোনিয়ামে নিউট্রন বোম্বার্ড হয়। তারপর ব্যাস কয়েক মিলিসেকেন্ডের মধ্যে চেন রিঅ্যাকশনের মাধ্যমে প্রচুর এনার্জি তৈরি হয়। ভিডিওটি কীরকম লাগলো আর কোন বিষয়ে এরকম ডেপথে ভিডিও চান তা কমেন্টে জানান।